যেই শিল্পী মমতাজ আলেমদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সংসদে গান গাইলেন, গতকালকে আদালতে উঠানো হলো। এমন ভাবে তাকে ডিম মারা শুরু করেছে, যেই রকম ডিমের বৃষ্টি পড়ে তার পুরো শরীর ডিম দিয়ে মেখে গেল। মমতাজের ওপরে যত ডিম পড়ছে বাংলাদেশের ইতিহাসে এত ডিম কোনো নেতার ওপরে পড়েনি। কথা বল না গা, একেবারে মনে হচ্ছে ডিমের বৃষ্টি। মমতাজ নিজেও মেখে গেছে, আশেপাশের পুলিশগুলোও মেখে গেছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। জোরে বলেন, যেমন কর্ম। যদিও আমি মনে করি এই নষ্টা মহিলার গায়ে ভালো ডিম মারা উচিত হয়নি। কথা কন না গা, নষ্টা মহিলার শরীরে নষ্ট ডিমই মারা দরকার ছিল। একটা করে ডিমের দাম 8 টাকা 10 টাকা, ভালো ডিম মারার কোনো দরকার আছে? কিন্তু ওই যে আবেগ, ভালো ডিম কিনে খাসির পরে ডিম, বৃষ্টির মতো ডিম তার মাথার উপরে পড়তেছে। যিনি সংসদে দাঁড়িয়ে সব সময় শেখ হাসিনাকে গানে গানে তেল আর পাম মারিয়ে সংসদটাকে নাটকের মঞ্চায়ন করে ফেলেছিল। পত্রিকার মধ্যে দেখলাম 3 মাস ভাইয়ের বাসায় পালিয়ে থেকে মানিকগঞ্জ থেকে ঢাকায় পালিয়ে গেছে বোরকা পরে। জোরে বলেন, কি পরে? সারা জীবন বোরকার বিরোধিতা করেছে, গান গাইতো শরীয়তের মৌলানা, চোখ দুইটা করছো কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলে না, তেঁতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শাহ শফী রহিমাহুল্লাহ হুজুরকে বলেছিল তেঁতুল হুজুর। পর্দার কথা বলার কারণে আল্লামা আহমদ শফীকে বলেছিল তেঁতুল হুজুর। আজকে তুমি যেই পর্দার বিরুদ্ধে গান বললে, ওই বোরকা পরে এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে গেলে, এটাই হলো আল্লাহর খেলা। কথা কন না কে? ওই তসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে বলেছিল, পর্দার বিরুদ্ধে বলেছিল, আবার বোরকা পরে ভারতে পালিয়ে গিয়েছিল। মমতাজও পর্দার বিরুদ্ধে গান বলে আবার বোরকা পরেই মানিকগঞ্জ থেকে ঢাকায় পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় ঠেলার নাম হলো বাবাজি। কন্যাকা বিড়াল কি গাছ ওঠানোর জন্য কোনো মাস লাগে? বিড়াল মাছ দেখে গাছের চড়ে না, ঠেলাত করলেই গাছের চড়ে। কতক্ষণ ঠিক কিনা? এটা হলো আল্লাহর ফায়সালা। আল্লাহ বুঝাইতে চাই, তুমি সারা জীবন পর্দার বিরুদ্ধে বলেছো, হেজাবের বিরুদ্ধে বলেছো, বোরকার বিরুদ্ধে বলেছো, ঠেলাত পরে তুমি বোরকা পরেছো। তাহলে বোরকা পরে দুনিয়াতে যদি কিছুটা নিরাপত্তা পাওয়া যায়, ওই বোরকা আল্লাহর বিধান যদি হেজাব কোনো মহিলা পালন করে মেনে চলে, আখিরাতটা আল্লাহ তার জন্য নিরাপদ করে দেবে ইনশাআল্লাহ। বলে সারা জীবন ইসলামের বিরুদ্ধে বললে, আল্লামা সাইদিকে বললে রাজাকার, আজারিকে বললে জামাতের প্রোডাক্ট। ওয়াজ মাহফিলে ভালো কথা হয় না, খারাপ কথা বেশি হয়। ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। তুমি আলেমদের বিরুদ্ধে লেগেছো, অপমানিত করেছে কে? এ মমতাজকে অপমানিত করেছে কে? সারা জীবন বলছো ফাইটে যায়, এবার আসল ফাটা বাজতিছে। কথা কন না গা, এখন জেলে গান বলো। সারা জীবন সংসদে গান বলেছো, এখন জেলে গান বলো। এই জন্য বলতেছিলাম, অহংকার হলো পতনের মূল। অহংকার যে করে তার অধপতন কে ঘটিয়ে দেয়? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খবরদার খবরদার, তোমরা অহংকার করতে পারবা না। অহংকার করলে কিন্তু তোমাদের ধ্বংস হতে হবে। অহংকার হলো ধ্বংসের মূল, অহংকার হলো পতনের মূল। আর অহংকার হলো সর্বমোট 3 প্রকার। চিৎকার করে বলেন, কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর তাকাব্বার আলাল্লাহ, আল্লাহর সঙ্গে অহংকার। 2 নম্বর তাকাব্বার আলার রসুল, রসুলদের সঙ্গে অহংকার। আর 3 নম্বর হলো তাকাব্বার আলান নাস, এই দুনিয়ার ভেতরে মানুষদের সঙ্গে অহংকার। চিৎকার করে বলেন তো, অহংকার কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর তাকাব্বার আলাল্লাহ, আল্লাহর সঙ্গে তাকব্বরি করা, আল্লাহর সঙ্গে অহংকার করা। 2 নম্বর তাকাব্বার আলা রসুল, রসুলের সঙ্গে অহংকার করা, রসুলের সঙ্গে তাকাব্বারি করা। আর 3 নম্বর হলো তাকাব্বার আলান নাস, মানুষের সঙ্গে অহংকার করা। 1 নম্বর তাকাব্বার আলাল্লাহ, আল্লাহর সঙ্গে কেমন অহংকার চলে, আল্লাহর সঙ্গে কেমন করে অহংকার করা হয়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিল, ফিরাউন ডাক দিয়ে বলেছিল, কোন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করব, কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রাব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচাইতে বড় রব, আমি তো হলাম সবচাইতে বড় আল্লাহ। তার মানে বোঝা গেল ফিরাউন কার সঙ্গে অহংকার করেছে? 1 নম্বর তাকাব্বার আলাল্লাহ, আল্লাহর সঙ্গে অহংকার করা। ফিরাউন নিজেকে রব বলে দাবি করলো, আল্লাহর সঙ্গে তাকাব্বারি করলো, আল্লাহর সঙ্গে অহংকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, যখন তার পিতা নমরুদের কাছে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা এবং নমরুদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন, নমরুদকে ডাকতে বললেন, নমরুদ আল্লাহর প্রতি কালেমা পড়ো, ঈমান গ্রহণ করো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। নমরুদকে ডাকতে বলে, ইব্রাহিম তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতেছো? কোন আল্লাহর প্রতি কালেমা পড়তে বলো? আমি তো প্রভু, আমি তো রব। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ নিজেকে কি বলে দাবি করলেন? রব বলে দাবি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি কেমন ভাবে রব হবে? রবের মধ্যে যেই যেই গুণ আছে এইগুলো গুণ তো তোমার ভেতরে নাই, তুমি কখনোই তো রব হতে পারবা না। নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম তোমার আল্লাহ কি এমন পারে যেই জন্য তোমার আল্লাহকে তুমি রব বলে দাবি করো? বলো তো দেখি তোমার আল্লাহ কি পারে? এমন কোন কাজ পারে যেই কাজ আমি পারি না? ইব্রাহিম ডাকতে বলে, নমরুদ আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। তুমি যদি রব হও, তুমি যদি আল্লাহ হও, এটা করাইয়া দেখাও তো দেখি। নমরুদ বলে, ইব্রাহিম তোমার আল্লাহ মৃতকে জীবিত করে, আবার জীবিতকে মৃত করে, আমিও তোমাকে জীবিতকে মৃত, মৃতকে জীবিত করে দেখাই দিতে পারবো। এই কথা বলার পরে দুইজন ব্যক্তিকে নমরুদের কাছে নিয়ে আসা হলো। দুইজন ব্যক্তির মধ্যে হাত আর পা গুলো রশিদে বেঁধে ফেলা হলো। নমরুদ তলোয়ার বের করে একজনের গলার মধ্যে চাকু মারলেন, তরোয়াল দাগাত করলেন, সে পৃথিবী থেকে বিদানে চলে গেল। আর একজন ব্যক্তিকে হাতের দড়িগুলো বাঁধনগুলোকে খুলে ছেড়ে দিল। নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম লক্ষ্য করে দেখো, আমিও জীবন দিতে পারি, আমিও বাঁচাতে পারি, আমিও মারতে পারি। একজনকে মেরে ফেললাম, আর একজনকে ছেড়ে দিলাম। ইব্রাহিম নবী ডাকতে বলে, এ নমরুদ তুমি জীবিতকে যদি মৃত করতে পারো, মৃতকে যদি জীবিত করতে পারো, তাহলে ভালোভাবে জেনে নাও আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে অস্তমিত যায়। তুমি যদি সত্যি সত্যি আল্লাহ হয়ে থাকো, আগামীকাল সকালবেলা সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে দেখায়া দাও। সুবহানাল্লাহ বলে। তুমি যদি এত বড়ই আল্লাহ হছো, তা আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, পশ্চিম দিকে অস্তমিত করে। তো তুমি যদি আল্লাহ হও, এটা একটু চেঞ্জ করো, আগামীকাল সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উদিত করো, তাহলে আমি মনে করবো হ্যাঁ তুমি আল্লাহ, তোমার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন নমরুদকে বললেন, নমরুদের মুখটা হম্মক হয়ে গেল, চক্ষুটা বন্ধ করলেন, নিজে লজ্জা পাইলেন। জীবন ভিতর তা যুক্তি দিয়ে বাঁচতে পারলাম, কিন্তু সূর্য তো পশ্চিম দিক থেকে উদিত করতে পারবো না। তার মানে নমরুদ ইব্রাহিমের কাছে হার মানলেন। এই যে নমরুদ ইব্রাহিমের কাছে নিজেকে রব বলে দাবি করে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করলেন। এর নাম হলো তাকাব্বার আলাল্লাহ, আল্লাহর সঙ্গে অহংকার করা। অহংকার কয় প্রকার? আরে জোরে বলুন, কয় প্রকার? আল্লাহর সঙ্গে অহংকার করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। 2 নম্বর তাকাব্বার আলার রসুল, রসুলের সঙ্গে অহংকার করা, রসুলদের সঙ্গে নিজেদের তুলনা করা। হযরত মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, মুসার হারুন আলাইহিস সালাম দুইজনে মিলে যখন ফিরাউনের কাছে দিনের দাওয়াত দিয়ে চলে গেলেন, রাজপ্রাসাদের মধ্যে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফিরাউন ডাক দিয়ে বলে, এ মুসা তুমি কেমন নবী, তুমি কেমন রসুল, আমার বাড়িতেই লালিত পালিত হলে, আমার বাড়িতেই খাবার খাইলে, আমাদের মতোই দেখতে, আমরা যা যা করি তোমরাও তো তাই তাই করো, আমাদের আর তোমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, সুতরাং তোমরা রসুল হতে পারো। এই জন্য তাকাব্বার আলার রসুল, রসুলের সঙ্গে তাকাব্বারি করা। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, নমরুদ, ফিরাউন, আবু জেহেলের কাছে যখন নবী দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন, আবু জেহেলও কিন্তু একই কথা বলেছিল, এ ভাতিজা মুহাম্মদ তুমি তো আমাদের মতোই দেখতে, আমাদের মতোই তোমাদের কর্ম বলে, আমরাও যা করি তুমিও তো তাই করো, আমাদের মতোই তো তুমি সাধারণ মানুষ, তুমিও নবী হতে পারো না, রসুল হতে পারো না। তার মানে বোঝা গেল নিজেদেরকে নবী রাসূলের সঙ্গে তুলনা করে অহংকার করা হলো তাকাব্বার আলার রসুল। নবী রাসূলদের সঙ্গে অহংকার করা, তাকাব্বরি করা। চিৎকার করে বলেন তো অহংকার কত প্রকার? আরো জোরে বলেন।
এক নম্বর তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করা। দুই নম্বর তাকাব্বুর আলার রাসূল, রাসূলদের সঙ্গে তাকাব্বুরি করা, রাসূলদের সঙ্গে অহংকার করা। আর তিন নম্বর হলো তাকাব্বুর আলান নাস, মানুষদের সঙ্গে মানুষের অহংকার করা, একজন আরেকজনকে অহংকার করা, মানুষের সঙ্গে মানুষের অহংকার করা। চিৎকার করে বলেন তো, আমাদের ভেতরে একে অপরের প্রতি অহংকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর করে আবহাওয়া দিয়ে সৃষ্টি করেছেন। এমনও সুন্দর মানুষ আছে নিজের চেহারার বড়াই করে। আর একজন ভাইকে আল্লাহ সৃষ্টি করেছে দেখতে কালো, চেহারাটা তেমন ভালো নয়। এই যে ভালো চেহারার মানুষটা খারাপ চেহারার মানুষকে দেখলে অহংকার করে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? আল্লাহ আপনাকে চক্ষু দান করেছে, আল্লাহ যাদেরকে চক্ষু দেয় নাই, দুই চোখ অন্ধ করে প্রেরণ করেছেন, চক্ষুওয়ালা ব্যক্তিগুলো অন্ধদেরকে কানা কানা বলে ডাকতেছেন। তার মানে আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আপনি চোখের অহংকার করেন। আল্লাহ ভালো চেহারা দিয়েছে, এই চেহারার অহংকার করেন। আল্লাহ ভালো আপনাকে পা দিয়েছে, ভালোভাবে হাঁটতে পারেন। ন্যাংরা খোড়া মানুষগুলো ভালোভাবে হাঁটতে পারে না, আপনি তাদেরকে দিয়ে অহংকার করেন। তার মানে নিজেদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ, নিজের শরীরের মাধ্যমে অহংকার আছে না নাই? আল্লাহ আপনাকে ভালো কণ্ঠ দিয়েছে, ভালো গান বলতে পারেন, ভালো গজল বলতে পারেন, ভালো ওয়াজ করতে পারেন, ভালো কণ্ঠ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। কিন্তু যার ভালো কণ্ঠ আল্লাহ তাআলা দান করে নাই, আপনি তাকে ইনসাল্ট করে কথা বলেন, তার মানে অহংকার করেন, কণ্ঠের অহংকার। আল্লাহ আপনাকে ভালো দান করলেন, আল্লাহ তাকে দান করেন নাই। চিৎকার করে বলেন তো, ভালো মন্দ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এই যে মানুষের সঙ্গে মানুষের অহংকার, এই যে দেহের অহংকার, লক্ষ্য করে দেখেন। আল্লাহ তাআলা আপনাকে গ্রামের মাতবর বানাই দিয়েছেন, 40-50 বিঘা জমির আপনি মালিক। গ্রামের গরিব দুঃখী মানুষ আছে যাদের কোনো জায়গা জমি নাই, মানুষের বাসায় কিচেন দিয়ে খেটে খামার কাজ করে খায়। আল্লাহ আপনাকে 40-50 বিঘা জমি দান করেছেন, মাতবর হয়েছেন, গ্রামের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। আর একজনকে আল্লাহ তাআলা জমি দেয় নাই, সম্পদ দেয় নাই। আপনি বড় লোক হওয়ার কারণে, সম্পদশালী হওয়ার কারণে ওই গরিবদের প্রতি অহংকার করে। এই রকম সম্পদশালী লোক আছে না নাই? জোরে বলেন না কেন? আপনি সম্পদশালী, 40-50 বিঘা জমি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি মালিক, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে। গরিব মানুষকে আপনি দুই চোখে দেখতে পারেন না। আপনি এমনভাবে হাঁটেন, হাঁটারও একটা মোশন আপনার, পুরো রাস্তা লাগে। এমনও লোক আছে এমনভাবে হেঁটে যায়, গরিব মানুষকে সাইড পর্যন্ত দিতে চায় না। কথা কর না গায়ে। এই যে আপনার অহংকার, আপনার হাঁটার অহংকার, আপনার জমির অহংকার, আপনার কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে, একটা শ্রমিক খেতে খামারে কাজ করে, আপনি টাকার অহংকারে ওই লোক আপনার কাছে দিতে পারে না। আমার এত কোটি টাকা রয়েছে, আমার এত বিঘা জমি রয়েছে, আমার এত সম্পদ রয়েছে, আমার এত কিছু আছে, তোমার কিচ্ছু নাই। এই যে আমার আছে তোমার নাই, এটার নাম কি? আরো জোরে বলেন। অহংকার। আর অহংকার হলো সবকিছু ধ্বংস এবং অধপতনের মূল। আমরা প্রতিনিয়ত অহংকার করে যাচ্ছি। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, হজ করেছেন 5 বার। জিজ্ঞেস করেছে মুরব্বী, আপনি কি হজ করেছেন? করেছি বললেই কিন্তু উত্তর হয়। ও বলতেছে আল্লাহর রহমতে 5 বার গেছি। কথা কি বোঝেন নাই? কয়বার? 5 বার গেছি। ও যে বুঝাচ্ছে আমি 5 বার গেছি। মনের মধ্যে অহংকার থাকলে তার জবাব নেবে কে? আরো জোরে বলেন। আপনার কি জমি জমা আছে? জমি ধানি আছে 20 বিঘে, বাজার আছে 10 বিঘে, পুকুর অনেক আছে, হিসেব নেই। কথা কি বোঝেন নাই? অহংকার নাই? অহংকার ভেতরে আছে না নাই? ব্যবসা প্রতিষ্ঠান, লক্ষ কোটি টাকা, হিসাব নাই। এত জমি, এত অহংকার, প্রত্যেকটা জায়গায় আপনি অহংকার করেন। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর। যারা অহংকার করে, আমার চাদর না টানাটানি করে, তাদের এও জগৎ পরজগৎকে কে ধ্বংস করে দেবেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য খবরদার খবরদার, সাবধান সাবধান সাবধান, অহংকার করা যাবে না। অহংকার করলেই কিন্তু অধপতন হবে। যখন অহংকার করবেন
আপনি ধ্বংস হয়ে যাবেন। অহংকার করার কারণে আপনার কিন্তু পতন চলে আসবে। আপনি যত ক্ষমতাশালী লোক হন না কেন, এই দুনিয়ার মধ্য থেকে আপনাদেরকে বিদায় নিতে হবে। চিৎকার করে বলেন তো, এই পৃথিবীর মধ্যে যে আমরা আগমন করেছি, এসে থাকার জন্য নাকি যাওয়ার জন্য? আপনার দাদার জমি ছিল 100 বিঘা, 5 ভাই মিলে 20 বিঘা করে ভাগ পেয়েছেন। আপনার দাদা কিন্তু জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আপনাকে 20 বিঘা জমির মালিক করেছেন, আপনিও বিদায় নিয়ে চলে যাবেন। আপনার ছেলে পেলে কিন্তু ভাগ বাটোয়া করে খাবে। আল্লাহ আপনাকে 4টে গাড়ি দিয়েছে, কোটি টাকার ব্যবসা আল্লাহ আপনাকে দান করেছে। কোনো কিছুই কিন্তু থাকবে না, সব কিছু রেখে খালি হাত নিয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন। অহংকার যদি করে থাকেন, এই দুনিয়ার সমস্ত আমলগুলোকে আপনি ধ্বংস করে বিদায় নিয়ে চলে গেলেন। অহংকার করেছিল ফিরাউন, অহংকার করেছে নমরুদ, নিজেদেরকে রব বলে দাবি করেছে, আল্লাহর সঙ্গে টিক্কা মেরেছে, রসুলের সঙ্গে তারা টিক্কা মেরেছে, আল্লাহ রসুলের সঙ্গে তারা বেদবি করেছে। আল্লাহর ক্ষমতা আছে, রসুলদেরও সম্মান আছে, কিন্তু ফিরাউন নমরুদ দুনিয়ার ভেতরে নাই। তার মানে বোঝা গেল অহংকার করে দুনিয়ায় কেউ থাকতে পারে না। অহংকার করলে অবশ্যই তাকে বিদায় নিতে। কিসের অহংকার আপনি করবেন? কিসের আপনার জমি, কিসের কোটি টাকা? আপনি আমি মানুষ, হঠাৎ করে আল্লাহ যদি 3 বার পাতলা পায়খানা দেয়, বাড়িতে যাওয়ার পরে ভোগ বলে মাও আর ছেলেক বলে ভাই, কতক্ষণ লাগা? কিসের আপনার অহংকার? আল্লাহ যদি চাই 5 সেকেন্ড আপনি অসুস্থ, 5 মিনিটে আপনি অসুস্থ, এই আছেন এই নেই, এই বেঁচে আছেন এই মারা গেছেন, আপনার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম নেই, আপনি লাশ হয়ে গেছেন। এই জন্য কিসের অহংকার, কিসের দুনিয়া? অহংকার যারা করে পতন তাদেরকে কে ঘটিয়ে দেয়?